আপনাকে বলছি প্রিয় ভাই, এখানে যিনি নিচ্ছেন বিপদে পড়ে টাকা নিচ্ছেন তাকেও বলছি, আবার যিনি টাকা দিচ্ছেন তাকেও বলছি, সবার উদ্দেশ্য করে বলছি। প্রথমত কথা হচ্ছে আপনাকে বলছি যিনি দিচ্ছেন, আপনাকে বলছি আপনি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে সেটার সুযোগ নেবেন না, ঠিক না ব্যাঠি? কারণ আপনি তাকে দিচ্ছেন বিপদের বন্ধু হিসেবে পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু এটার উপরে আপনি 20% আরোপ করতে পারেন 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 আপনারা মনে হয় একটু ভীত সন্ত্রস্ত হচ্ছেন, আপনারা মনে হয় কথা বলতে চাচ্ছেন না। আমি কি ধরে নিব আমার মুসল্লিদের মধ্যে অধিকাংশ এমন যারা 20% 30% চায়? হ্যাঁ, রমাদান মাসেও কিন্তু ছাড় দেয় না এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেন নিবেন? কেন নিবেন? সুদ খাওয়া হালাল, সুদ খাওয়া হালাল, সুদ খাওয়া হালাল, সুদ খাওয়া হালাল। সুদ খাওয়া তো হালাল নয়। সুদ হারাম করেছেন কে? আমি করেছি, আপনি করেছেন, আপনার সুবিধার্থে হয়েছে, করেছেন কে? আরো জোরে বলতে হবে, করেছেন কে? আল্লাহ। এখানে অনেক ঝামেলা আমি দেখি, অনেক ঝামেলা। এটা রীতিমতো অনেক রকম একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মানুষ 500 টাকা পর্যন্ত সুদের উপর লাগিয়ে দেয়। 500 টাকা, কত টাকা? 500 টাকা পর্যন্ত সুদে লাগিয়ে দেয়। অথচ রাসূল বলছেন আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন ভাই তার ভাই থেকে ইন্টারেস্ট বা নামে সুদ নিতে পারে? আরো জোর বলেন, পারে না? পারে না। কিন্তু আমরা পারি, কারণ আমরা বানিয়ে নিয়েছি রাসূলের হাদিসটাকে উল্টো করে, আল মুসলিমু লাইসা আকুল মুসলিম, ঠিক না বেঠি? আমরা বানিয়ে নিয়েছি মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান, কখনো একজন আরেকজনের ভাই হতে পারে না, ঠিক না ব্যাঠি? আমরা বানিয়ে নিয়েছি একজন মুসলমান ভাই অন্য মুসলমান ভাইকে দুই চোখে আমরা দেখতে পারি না। আমরা বানিয়ে নিয়েছি আমি আপনি ভাই ভাই কখনো ভালো থাকতে পারি না, ঠিক না ব্যাঠি? মহল্লায় মহল্লায় ঝগড়া আছে না নাই? ভাইয়ে ভাইয়ে ঝগড়া আছে না নাই? মুসলমান মুসলমান ঝগড়া বিবাদ আছে না নাই? আজকে পুরো রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, হিন্দু আর মুসলমান ঝগড়া নাই, মুসলমান মুসলমান ঝগড়া লেগে বসে আছে, ঠিক না ব্যাঠি? আর ওদিকে হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা এবং নাসারারা আমাদের উপরে তারা বল খেলছে, ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইয়েরা, এবার যারা নিচ্ছেন তাদেরকে বলছি, আপনি বিপদে পড়ে আপনি টাকা নিয়েছেন, কিন্তু দেওয়ার সময় তাল্লি বাল্ডি করেন না, আছে না নাই? আছে না নাই? তাদেরকে বলছি, তাদেরকে বলছি আপনার কারণে এই ধরনের ইন্টারেস্ট চালু হয়েছে, ঠিক না ব্যাঠি? সময় মতো আপনি দিবেন বলে কথা রাখেন না, এমন মানুষ নাই মনে হয়। এমন হচ্ছে যে আমাদের অবস্থা হচ্ছে যে এখন বর্তমান আমাদের অবস্থা এমন, আমি যখন টাকা ধার দিলাম, টাকা ধার দেয়া ব্যক্তি যখন টাকা ধার দেয় তখন তাকে নিজে বীরের মতো লাগে যে আমি তাকে টাকা ধার দিয়েছি, সে সেটাতে উপকৃত হবে। কিন্তু বেচারা যখন সময় অনুযায়ী যখন টাকা ফেরত চাইতে যায়, তখন বেচারার মতো ভিক্ষুক মনে হয় আর বাংলাদেশে একটা নাই। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক এমন মানুষ। কিন্তু রাসূল বলছেন কিভাবে আপনি উত্তম ভাবে ঋণ পরিশোধ করবেন। রাসূল বলছেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি ছোট উটের বাচ্চা তিনি ঋণ নিয়েছিলেন, ধার নিয়েছিলেন, কিন্তু রাসূল সেটা বিক্রি করে কিছু টাকা নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় অনুযায়ী, কথা অনুযায়ী বছর পরে তিনি একটি বড় উট যার থেকে ঋণ নিয়েছে তাকে দিল। নিয়েছেন কি? আরো জোর বলেন, কি নিয়েছেন? বাচ্চা উট, ছোট্ট উট। একটা ছোট্ট উটের চাইতে বড় উটের দাম বেশি না কম? আরো জোর বলেন, বেশি না কম? যে দিয়েছে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দিলাম ছোট্ট উট, আপনি আমাকে দিচ্ছেন একটি বড় উট, এটার দাম তো অনেক বেশি হবে, ডাবল হবে। তখন রাসূল বলছেন, এটাই হচ্ছে উত্তম ভাবে ঋণ পরিশোধের মাধ্যম। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে শরিয়া বলছে কি? শরিয়া বলছে
শরিয়া বলছে সুদ এমন এক সুদ নয়, বরং ঋণ পরিশোধ এমন ভাবে করো, তোমার বিপদে যে সাক্ষী হয়েছে, তোমার বিপদে যে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তার পাশে তুমি দাঁড়াও। তাকে তুমি যখন ঋণ পরিশোধ করবে, উত্তমভাবে পরিশোধ করো। তাকে কিছু টাকা হাদিয়া স্বরূপ কিছু টিপস দিয়ে দাও, কারণ সে তোমাকে তোমার বিপদ থেকে উদ্ধারের সময় তোমার বিপদে কাজে এসেছে। সুতরাং তোমার বিপদ যখন কেটে গিয়েছে, তুমি তোমার নিজের থেকে তাকে কিছু উপহার দাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন দোষ কি ঋণ দেয়ার না ঋণ নেয়ার? কোনটা বলেন? এখন আমার তো মনে হচ্ছে দুই জায়গাতেই সমস্যা আছে, ঠিক না বে ঠিক? দুই জায়গাতেই সমস্যা, যে নিচ্ছে তারও সমস্যা, যে দিচ্ছে সেও সমস্যা। এই জন্য রাসূল বলছেন, রাসূল লানত দিচ্ছেন তাদের, বলছে আকিলুর রিবা ওয়া মুওয়াক্কিলুহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলছেন যে সুদ দেয়, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী আর যে সুদের লেখক, সবাইকে রাসূল নিজে লাআনার রাসূল কি দিয়েছেন? লানত দিয়েছেন। বলেছেন ওরা ধ্বংস হোক। কি হোক? রমাদান মাসে তাকওয়া অর্জন করতে এসে কি আপনি ধ্বংস হবেন? রাসূলের লানতের শিকার হবেন না। সুতরাং পরিশুদ্ধ করে ফেলুন নিজেকে, নিজেকে পরিশুদ্ধ হওয়ার মতো একটি চান্স তৈরি করুন, যাতে করে আল্লাহ আপনাকে মাফ করে দেন।